নমস্কার। রাজ্য রাজনীতিতে বেশ কয়েকটা বিষয় নিয়ে ইতিমধ্যেই ট্রেন্ডিং চলছে। তার মধ্যে প্রতিকুর রহমানের সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান, আর সেই খবর সামনে আসার পর থেকেই প্রতিকুর রহমানকে নানা কাঁটায় বিদ্ধ করা হচ্ছে। কেউ তাকে বলছেন বিশ্বাসঘাতক, কেউ বলছেন দলবদলু, আবার কেউ বলছেন সিপিএমের সাথে নাকি তিনি বেইমানি করেছেন। কিন্তু প্রতিকুর রহমানের কি প্রথম যে এরকম সিপিএম ছেড়ে অন্য দলে যোগ করলেন? না, তালিকাটা অনেকটা লম্বা, বলবো আপনাদের এই ভিডিওতে। লাল পার্টির নেতারা এই মুহূর্তে বিশ্বাসঘাতক, দলবদলু, অধঃপতন হওয়া থেকে ধান্দাবাজ বলে গালাগালি করছেন প্রতীক রহমানকে। কিন্তু এই প্রতিকুর রহমানে কি প্রথম বামপন্থী নেতাদের মধ্যে দল ছাড়লেন? না। তাহলে প্রতিকুর রহমানকে কেন গালিগালাজ করা হচ্ছে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছেন। কারণ প্রতিকুর রহমান সরাসরি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে কাঠগড়ায় তুলেছেন। সংখ্যালঘু এই তরুণ মুখ সিপিএম ত্যাগ করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বাড়তি ফায়দা পাবে ঘাসফুল শিবির, এমনটা রাজনীতির কারবারিরা মনে করছেন। তাই প্রতিকুর রহমানকে আক্রমণ করে চলেছেন সিপিএমের নেতারা। কিন্তু সিপিএম সহ বামফ্রন্টের দলবদলু হেভিওয়েট নেতাদের তালিকাটা যে অনেকটা লম্বা, সেই তালিকা আপনাদের সামনে বললে আপনারাও বুঝতে পারবেন। এদিকে 1971 সালে মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী উমা রায়কে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন দীনেশ চন্দ্র জোয়ারদার। তারপর 1977 সালে দীনেশ চন্দ্র ওই কেন্দ্রে কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়কে পরাজিত করেন। তবে পরে দীনেশ চন্দ্র তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার এই জেলারই অর্থাৎ মালদারই আর এক নেতা হচ্ছেন খগেন মুর্মু, যিনি 2001 সালে সিপিএমের টিকিটে হাবিবপুর কেন্দ্রে জয়ী হন। রাজ্যে 2011 সালে পালাবদল ঘটলেও এই খগেন মুর্মু তখনও ছিলেন অপরাজিত। আর 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি সিপিএম ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, বিজেপির টিকিটে জয়ীও হয়েছিলেন। অন্যদিকে বামফ্রন্ট সরকারের পতন ঘটতেই 2011 এবং 2016 সালে পরপর দুবার সিপিএমের হয়ে নবগ্রাম থেকে নির্বাচিত হন কানাই চন্দ্র মণ্ডল। কিন্তু 2018 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রফিকুল ইসলাম মণ্ডল 2016 সালে বসিরহাট উত্তর থেকে সিপিএমের বিধায়ক নির্বাচিত হন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে সিপিএম ছেড়ে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হন। এখানেই শেষ নয়, অশোক কুমার দিন্দা সিপিআই থেকে বিজেপিতে যোগ দিয়ে ময়না বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হন। তাপসী মণ্ডল 2016 সালে হলদিয়া থেকে সিপিএমের টিকিটে বিধায়ক হন। পরে 2018 সালে যোগ দেন বিজেপিতে, আর এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এমন ঘটনার নজির রয়েছে। এছাড়াও যদি বলতে হয়, ধীরেন্দ্রনাথ লায়েক বাঁকুড়ার ছাতনা বিধানসভা কেন্দ্রের আরএসপির বিধায়ক ছিলেন। 2021 সালে তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দীপালি বিশ্বাস ছিলেন মালদার গাজলের বাম বিধায়ক। সিপিএম থেকে তিনি তৃণমূলে যোগ দেন এবং পরে বিজেপিতে চলে যান। 2016 সালে দেবেন্দ্রনাথ রায় হেমতাবাদ থেকে সিপিএমের টিকিটে বিধায়ক হয়েও পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আরও একটু পিছিয়ে যাই, 1991 সাল ফরওয়ার্ড ব্লকের টিকিটে মেখলিগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন পরেশনাথ অধিকারী। বাম আমলে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রীও ছিলেন। পরে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় প্রার্থী হয়ে হেরে যান। তবে আবার বিধানসভায় প্রার্থী হয়ে তৃণমূলের টিকিটে জয়ী হন। রাধিকা রঞ্জন প্রামাণিক বারবার মথুরাপুর থেকে জিতে সংসদে গিয়েছিলেন। দুর্নীতির অভিযোগে তাকে সিপিএম বহিষ্কারও করেছিল। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি পরে জয়ী হয়েছিলেন। আসছি আবু আয়েশ মণ্ডল, মন্তেশ্বর বিধানসভা, অধুনা বর্ধমান, এখন পূর্ব বর্ধমান। সেই মন্তেশ্বর বিধানসভায় 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত সিপিএমের বিধায়ক ছিলেন। তবে 2006 সালের উপনির্বাচনে এই আবু আয়েশ মণ্ডল সাংসদ হন। আর 2009 সালে তাকে সিপিএম দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেন। বহিষ্কার করার পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জ্যোতির্ময়ী সিকদার শুরুতে সিপিএমের টিকিটে কৃষ্ণনগর থেকে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন, পরে তৃণমূলে এবং এখন বিজেপিতে আছেন। ব্রতিন সেনগুপ্ত সিপিএমের রাজ্যসভার সাংসদ ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সিপিএমের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। দল তাকে বহিষ্কার করলে তিনি তৃণমূলে যোগ দেন। সিপিআই নেতা ওমর আলী টানা 6 বার পাঁশকুড়া পশ্চিম থেকে বিধায়ক হয়েছিলেন। 1997 সালে সিপিএমে যোগ দেন। নন্দনপুর বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক হন। কিন্তু 2011 সালে দল বদলে তৃণমূলের টিকিটে পাঁশকুড়া পশ্চিম থেকে বিধায়ক হন তিনি, এবং 2019 সালে বঙ্কিমচন্দ্র ঘোষ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তালিকাটা আরও লম্বা। 1982 থেকে 2006 এই দীর্ঘ সময় ধরে দেগঙ্গা কেন্দ্রে বিধায়ক ছিলেন ফরওয়ার্ড ব্লকের ডাক্তার মোর্তজা হোসেন। রাজ্যের মন্ত্রীও তিনি ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। দশরথ তির্কে ফরওয়ার্ড ব্লক থেকে কুমারগ্রাম বিধানসভায় 3 বারের বিধায়ক হন তিনি, এবং তারপর আলিপুরদুয়ার থেকে সংসদে যান। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারও মতিভ্রম হয়েছিল এবং তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। মাহফুজা খাতুন 2001 সাল এবং 2006 সাল দুবারই কুমারগঞ্জ থেকে সিপিএমের টিকিটে বিধায়ক হন। 2019 সালে তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। ডক্টর আব্দুস সাত্তার বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, পরে বামফ্রন্ট থেকে কংগ্রেস এবং এখন তৃণমূলে।
এছাড়াও 1998 থেকে 2004 সাল পর্যন্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মঈনুল হাসান, কিন্তু 2018 সালে তিনি তৃণমূলে যোগ দেন। বামফ্রন্ট সরকারের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা 1977 থেকে 2011 সাল পর্যন্ত ক্যানিং পূর্ব থেকে সিপিএমের বিধায়ক ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 2016 সালে তৃণমূলের টিকিটে আবার জয়ী হন। এরপরে আসি নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষের সিপিএম বিধায়ক ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগ দেন। অঙ্গদ বাউরি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের 3 বারের সিপিএম বিধায়ক ছিলেন, তবে কালের গতিতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। সুনীল মণ্ডল 2 বার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে সাংসদ হয়েছিলেন। পরে বিজেপির প্রার্থী হয়ে 2011 থেকে 2014 সালে গলসির বিধায়ক নির্বাচিত হন, আবার তৃণমূলে যোগ দেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে শুধুই প্রতিকুর রহমান নয়, এরকম তালিকাটা অনেক লম্বা। তবে কেন প্রতিকুর রহমানকে নিয়ে এত প্রশ্ন, এত জিজ্ঞাসা চিহ্ন উঠছে, তার একটাই কারণ, তিনি বামেদের তরুণ ব্রিগেডের মধ্যে একজন ছিলেন। আর সেই তরুণ ব্রিগেড থেকে একটা উইকেট পড়ে গিয়ে অন্য দলে যোগ দেওয়াটাকে হয়তো কিছুটা হলেও বাঁকা চোখে দেখছে আলিমুদ্দিন স্ট্রিটের নবীন থেকে প্রবীণ নেতৃত্ব।